এভাবে সংসার চলবে আমার এ কটা মাল নিয়ে। হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো তোমাদের অ্যাজ আ টিএল আমাদের কি কি কাজ করতে হয় একটা লজিস্টিক্স কোম্পানিতে, সেটা নিয়ে আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে প্রায় ধরো ওই ভোর 4:45টার মতো যাচ্ছি আমি এখন অফিসে। এবার ভাববে তোমরা যে 4:45টার দিকে অফিস আবার কে যায়, তো লজিস্টিক্সে কাজ করতে গেলে আমাদের এই টাইমেই অফিস যেতে হয়। তো চলে আসলাম এখন অফিস। মর্নিং শিফটে আমাদের দুজনকে আসতে হয়, যেহেতু লোড অনেক থাকে আর কাজকর্ম অনেক থাকে, তাই আমরা দুজন মর্নিংয়ে আসি। আরেকজন আছে আমাদের সাথে, ওই একটু লেটে আসে, ওই আবার রাত পর্যন্ত ইউটি ক্লোজ করে তারপরে বাড়ি যায়। তো প্রথমে এসে এই তো আরটি ব্যাগিং শুরু করে দিলাম। আরটি মানে যেগুলো পার্সেল কাস্টমার নিবে না বা ক্যান্সেল করি সেগুলো রিটার্ন ব্যাগিং করতে হয়। করতে করতেই প্রায় 6টা বেজে যায়। 6টার দিকে গাড়ি আসে আমাদের, গাড়ির টাইম 6টা। এরপর মালগুলোকে আমাদের আনলোডিং করতে হয়, আনলোডিং করে ভেতরে নিয়ে যেতে হয়, কারণ সামনে আমাদের আবার টিনের সেট দেওয়া আছে, সেই জন্য আগে বাইরে মালগুলো বের করতে হয়, তারপর ওখান থেকে আবার টেনে ভেতরে নিয়ে যেতে হয়। লোডিং করতেই আমাদের প্রায় 7টা, 7:45 এরকম বেড়ে যায়। তারপরে এক এক করে ছেলেরা সব আসতে শুরু করে দেয়। এখন প্রায় 1,500-2,000 শিপমেন্ট আসছে। নর্মাল যেহেতু এখন অতটা ফেস্টিভ টাইম নেই, সেই জন্য ফেস্টিভ টাইমে প্রায় এই কাউন্টটাই 3,000-4,000 চলে যায়, তখন আরও সমস্যা হয়। তো ফাইনালি পুরো আনলোডিং কমপ্লিট। এরপরে লোডিং দিয়ে আমরা বসে যাই। প্রতিটা বস্তা থেকে আমাদের পার্সেল বের করে ওটাকে আবার স্ক্যান করতে হয়, তাহলেই পার্সেল রিসিভ হওয়ার মেসেজ আপনাদের কাছে যায় যে হ্যাঁ পার্সেলটা রিসিভ হয়েছে আমাদের ডিসিতে। স্ক্যান করতে করতে আমরা হাসি মজা করি একটু। এবারে আমার ক্যামেরা থেকে ফেস এক্সপ্রেশন বিশাল। এই 1,500-2,000 শিপমেন্ট স্ক্যান করতে প্রায় আমাদের আধা ঘন্টা 1 ঘন্টার মতো লেগেই যায়। তারপরে সবাই ছেলেরা নিজেদের রুটে মাল গুছিয়ে তারপর লাইন হিসাবে আবার পার্সেলগুলো স্ক্যান করে ব্যাগে ঢুকিয়ে তারপরে আপনাদের বাড়ি দিতে যাই। পুরো আমাদের ব্যাগ থেকে বের করে স্ক্যান করাও সব কমপ্লিট হয়ে গেল, সেই জন্য একটু রিল্যাক্স পেলাম। সব ছড়িয়ে ছিটিয়ে আছে এখন। পরে এটা আমরা আবার ক্লিয়ার করে দিই, পরিষ্কার করে দিই আবার ছেলেপেলে সবাই রুটে বেরিয়ে যাওয়ার পর। এইভাবেই সবাই লাইন করে পার্সেল গুছাই নিজের কোনটা আগে যাবে তারপর কোনটা যাবে এই হিসাবে। এরই মাঝে একজন এসে বললো যে আমার কিছু বলার আছে তোমাদেরকে, তো দেখো কি বলতেছে। দিচ্ছে না, রেটও দিচ্ছে না, এভাবে কি সংসার চলবে? আর বউ বাচ্চা তো ছেড়ে চলে যাবে। তোমার তো বিয়ে হয়নি। কে বলে যে বিয়ে হয়নি? তুমি কি দেখেছো আমার বিয়ে হয় কি হয়নি? হয়নি তো নি বিয়ে। কে বললো বিয়ে হয়নি? 2টা বাচ্চা আছে আমার, এভাবে সংসার চলবে আমার এ কটা মাল নিয়ে। কেউ আবার সিরিয়াসলি নিও না ওর কথাটা, ওই এরকমই মজা করতেই থাকে। তো সবাই রুটে বেরিয়ে যাওয়ার পর আবার আমাদের কাজ শুরু হয়। সব পার্সেলে এবার অডিট মারতে হয়, মানে প্রতিটা পার্সেলে স্ক্যান করতে হবে। আবার যতগুলো পার্সেল আমাদের ঘরের মধ্যে পড়ে আছে সবটাতে স্ক্যান করতে হবে, তাহলেই বোঝা যাবে যে কোনো পার্সেল হারিয়ে গেছে না, সব পার্সেল প্রপার আছে, ঠিকঠাক আছে। কোথাও যদি অন্য জায়গাতেও রেখে দেওয়া যায় পার্সেলগুলো খুঁজে পাওয়া যাবে, খুঁজে বের করতে হবে। এগুলো করতে করতে প্রায় 1:30-2টো এরকম বেজে যায়। কালো জামা পরে এই ছেলেটাই হচ্ছে আমার 3 নম্বর পার্টনার। অনেকক্ষণ আগে চলে এসছে, এখন প্রায় ক্যাশ নিতে এসছে। হচ্ছে যারা অনলাইনে মাল সেল করে তাদের কাছ থেকে মাল নিতে যায়। তো ফাইনালি কাজ আমার শেষ। এবার যাব আমি বাড়ি। প্রচণ্ড হারে খিদা লেগেছে। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে।